আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে সরলীকরণ বা ইংরেজিতে বলা হয় সিম্পলিফিকেশন। এখান থেকে প্রশ্নোত্তর আমরা আলোচনা করব এবং পরবর্তী প্রত্যেকটি ক্লাস তোমরা দেখবে। এটা হচ্ছে আজকের প্রথম ক্লাস গণিতের। যা যা টপিকগুলি রয়েছে সরলীকরণ থেকে শুরু করে সুদ কষা রয়েছে, তারপরে লাভ ক্ষতি আছে, সময় দূরত্ব, সময় কার্য, ট্রেনের অঙ্ক, গতিবেগের অঙ্ক, সমস্ত কিছু যা যা টপিকগুলি আছে তোমাদের সিলেবাসে সব কিছু করিয়ে দেব। নিয়মিত ক্লাসগুলো কিন্তু করবে। অনেকেই হয়তো ব্যস্ততার মাঝে ক্লাসগুলি দেখো, সব সময় সব ক্লাস দেখা হয় না, কিন্তু তোমাদের বলবো ধরে নাও আজকের ক্লাসটা তোমার মিস হয়ে গেল, তাহলে তুমি কালকে অর্থাৎ আগামী কালকে কিন্তু আজকের ক্লাসটা দেখে নেবে। কারণ কি, প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক একটি ক্লাসে অনেক তথ্য আমি দিয়ে থাকি, সেই তথ্যগুলো পরবর্তী ক্লাসে কিন্তু কাজে লাগে। তো তাই কোনো ক্লাস কিন্তু মিস করবে না, না হলে ইনকমপ্লিট থেকে যাবে, তাহলে কিন্তু 70+ নম্বর উঠবে না। তাই ভালোভাবে প্রিপারেশন যদি তোমরা নিতে চাও, 70+ যদি তোমরা পেতে চাও, তাহলে প্রত্যেকটি ক্লাস কিন্তু করবে। ঠিক আছে, প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে 25 × 4 বিযুক্ত প্রথম বন্ধনী দিয়ে 30/6 প্রথম বন্ধনী শেষ যুক্ত 7, এটাকে আমাদেরকে সরল করতে হবে। তো সরল করার জন্য প্রথম নিয়ম হচ্ছে আমাদের বন্ধনীর কাজ কিন্তু করতে হবে। তো দেখো, প্রথম বন্ধনী এখানে রয়েছে। তো প্রথম বন্ধনী অর্থাৎ 30/6, অর্থাৎ 30কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 হবে। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব, দেখো, 25 × 4 বিযুক্ত, এখানে 30কে 6 দিয়ে আমরা ভাগ করব, তাহলে কত হবে? 5 হবে। 5 হবে যুক্ত 7। এরপরে এখানে অনেকেরই ভুল হয়, যেটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে কিসের কাজ করতে হবে? প্রথমেই কাজ করতে হবে ভাগের। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো ভাগের কাজ, এখানে দেখো ভাগ নেই, তারপরে আছে গুণ, তাহলে গুণের কাজ কিন্তু করতে হবে। তাহলে 4 × 25 = 100। তারপরে আমাদের কাজ করতে হবে যোগের কাজ। তো যোগ, দেখো এখানে কত আছে? দেখো, এখানে একটি তথ্য মনে রাখবে, এখানে চিহ্নগুলো কিন্তু মাথায় রাখবে সব সময়। 5-এর চিহ্ন কত? মাইনাস, 7-এর চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে প্লাসগুলোকে একদিকে আনতে হবে আর মাইনাসগুলোকে একদিকে। তাহলে কত হচ্ছে? 107 - 5, তার মানে কত হলো? 102। 102 হচ্ছে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, যারা বুঝতে পারলে না আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা কি করব? বন্ধনীর কাজ করব। তাহলে 30কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5। 5 লিখলাম, তারপরে যা আছে তাই আমরা লিখেছি। এরপরে দ্বিতীয় যে লাইনটি রয়েছে, সেই দ্বিতীয় লাইনে আমাদের করতে হবে প্রথমে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। তো যেহেতু এখানে আমাদের ভাগ চিহ্ন নেই, তাহলে আমরা গুণের কাজ করব। তাহলে গুণ বলতে এখানে 4-এর সাথে 25-এর গুণ, তাহলে 4 × 25 = 100। তারপরে যা আছে তাই লিখলাম। এরপরে এই জায়গাটি ভালো করে দেখো, এখানে অনেকের ভুল হবে যে গুণের পরে তো যোগের কাজ, তাহলে যোগ করে দেব 5 আর 7। তো 5 আর 7 যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? দেখো, এখানে সরলে তোমাকে সব সময় চিহ্নটা দেখতে হবে। 100-র আগের চিহ্ন কত? কিছু নেই, মানে যোগ চিহ্ন আছে। 5-এর আগে কি আছে? বিয়োগ চিহ্ন। 7-এর আগে কি আছে? যোগ চিহ্ন। তাহলে যোগগুলো একদিকে, বিয়োগগুলো একদিকে।
তাহলে 107টা যোগে আছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে 7 লিখলাম, আর 5টা বিয়োগে আছে, তাহলে বিয়োগ দিয়ে 5 লিখলাম। তারপরে দেখো 107 হলো, আর 5টা বাদ দিয়ে দিলাম, তাহলে 102 হচ্ছে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারলে? এরপর দেখো দ্বিতীয় আরও একটি প্রশ্ন আছে, যেখানে বলা হচ্ছে √144 যুক্ত √81 বিযুক্ত এক্স সমান 15। তাহলে এখানে আমাদের বার করতে হবে এক্স সমান কত। এখানে কি বার করতে হবে? এক্স সমান কত। ঠিক আছে, তো দেখো এই রকম যদি অঙ্ক থাকে তাহলে তোমাদেরকে 144-এর যে বর্গমূল সেটা কিন্তু আগে করতে হবে। তো 144-এর বর্গমূল কত বলো তো? 144-এর বর্গমূল কত? এটা দেওয়া আছে। তো 144-এর বর্গমূল মানে কি, যদি তোমরা না জানো তোমাদের দেখো বলে দিচ্ছি। 144-এর বর্গমূল মানে বলতে চাইছে যে কতই গুণ করলে 144 হয়। 12 গুণ করলে 144 হয়, 12 গুণ করলে। এরপর দেখো তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে যদি বড় সংখ্যা থাকে তাহলে তো মনে রাখা সম্ভব নয়, তখন তোমরা কি করবে? দেখো 144-কে ভাঙবে। 144-কে ভাঙলে কত হয়? 7, 2, 36, 18, 9, 3, 3। তাহলে দেখো এখানে কি কি পেলাম? 2, 2, 2, 2, 3, 3। তো যেগুলো জোড় আছে জোড়া জোড়া সেইগুলোকে আমরা একবার করে নেব। তাহলে এখানে একটা 2 পেলাম, এখানে আরেকটা 2 পেলাম, আর এখানে আরেকটা 3 পেলাম। তাহলে কত হলো? 3 দুগুণে 6 দুগুণে 12। তাহলে 12 আর 12 গুণ করলে 144 হবে। তাহলে এটা হলো 12। একই রকমভাবে কতই গুণ করলে 81 হবে। 9 গুণ করলে 81 হবে, তাহলে এটা হবে 9, আর এখানে এক্স সমান 15। বুঝতে পারছো? 81-কেও একই রকমভাবে ভাঙবে, তাহলেই চলে আসবে 9, তাহলে দুটো পেলাম, একটা 9 নেব আমরা। ঠিক আছে, এরপর দেখো এক্সের মান কত। তো এক্সের মান, এই এক্সটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে দেখো মাইনাস আছে, ডান দিকে নিয়ে গেলে হয় প্লাস। ঠিক আছে, তাহলে দেখো বাঁ দিকে কি কি আছে? 12 আছে, 9 আছে, আর এই 15টা আমরা বাঁ দিকে নিয়ে আসব। তাহলে বাঁ দিকে নিয়ে এলে চিহ্নর পরিবর্তন হয়, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আর এই এক্সটা মাইনাস ছিল, ও পারে নিয়ে গেলে অর্থাৎ সমানের ডান দিকে নিয়ে গেলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাস ছিল হয়ে গেল প্লাস। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হলো? 12 আর 9 যোগ করলে কত হবে? 21 হবে। 21 থেকে 15 বাদ গেলে কত থাকবে? 6 থাকবে। তাহলে এক্সের মান কত পেলাম আমরা? 6 পেলাম। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারলে? দেখো এখানে অনেকের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে যে এখানে কি হলো। দেখো বাম দিক থেকে যদি আমরা ডান দিকে কোনো সংখ্যা নিয়ে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হয়। একই রকম ডান দিক থেকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলেও চিহ্নের পরিবর্তন হয়। যদি যোগ থাকে তাহলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, ভাগ থাকলে গুণ হবে, আর গুণ থাকলে ভাগ হবে। ঠিক আছে, তো দেখো এখানে মাইনাস এক্স ছিল, ডান দিকে নিয়ে গেলাম তাহলে প্লাস এক্স। একই রকমভাবে 15টা আমরা বাম দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস 15 ছিল, বাম দিকে নিয়ে এলে মাইনাস 15 হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলা হচ্ছে, দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু বলা হয়েছে। ভগ্নাংশের যোগ বিয়োগ অর্থাৎ এখানে দেখো 3-এর 4 বলা আছে, তারপর 5-এর 6 আর 1-এর 2। তাহলে লসাগু কত হবে? লসাগু করতে আশা করি সবাই জানো। ঠিক আছে, সবাই আশা করি জানো। যারা জানো না তাদেরকে দেখো একটু বলে দিচ্ছি। লসাগুর ক্ষেত্রে কি করবে? 4, 6 আর 2, 4, 6, 2
এগুলোকে লিখবে, তারপরে এরকমভাবে লসাগু করবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2। আর দেখো যাচ্ছে না, কমপক্ষে দুটো যেতে হবে। তাহলে লসাগু কত হলো? 3 দুগুণে 6 দুগুণে 12। তাহলে 12 যদি লসাগু হয়, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 3-এ 9। 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 5 2-এ 10। আর 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 একে 6। তাহলে এটা কত হবে? 10 আর 9-এ 19, 19 থেকে 6 যাবে, তাহলে 19 থেকে 6 গেলে হয় 13 আর 12। তাহলে 13 আর 12 অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা সোজা ছিল। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 4 টু দি পাওয়ার 3 অর্থাৎ 4 কিউব গুণিত 2 স্কোয়ার অর্থাৎ 2-এর মাথায় 2 ভাগ 8, এটার মান কত হবে? তো এইরকম অঙ্ক যদি যারা প্রথমবার দেখছো তাদের ক্ষেত্রেও বলে দেব, আর যারা মোটামুটি জানো তাদের ক্ষেত্রেও দেখো বলে দিচ্ছি যে কিভাবে করবে। দেখো 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3 গুণিত 2 টু দি পাওয়ার 2 ভাগ 8, এইরকম আছে অঙ্কটা। 4 টু দি পাওয়ার 3 মানে কি? তার মানে হচ্ছে 4কে 3 বার গুণ, 4কে 3 বার গুণ। আর 2 টু দি পাওয়ার 2 মানে কি? 2কে 2 বার গুণ। আর ভাজিত 8 মানে কি? ভাজিত 8 মানে হচ্ছে নিচে 8। ঠিক আছে, নিচে 8 হবে। তাহলে তোমরা নিজেরাই একটু চেষ্টা করে দেখো যে কত হচ্ছে এখানে। এখানে কত হচ্ছে বলো? দেখো এখানে কত হবে? এখানে হবে 8 দিয়ে যদি আমরা 4কে কাটি তাহলে 2 হবে, আবার 2-এর সাথে 2 কেটে গেল, তাহলে 4 4-এ 16, 16 2-এ 32, 32 হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। কি বললাম? 4-এর মাথায় 3 মানে কি? 4কে 3 বার গুণ। 2-এর মাথায় 2 মানে কি? 2কে 2 বার গুণ। আর ভাজিত 8 আছে, তাহলে নিচে ভাগ দিয়ে বাই দিয়ে 8, তাহলে কাটাকাটি করলেই দেখবে তোমরা 32 হবে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 200 এর 15% যুক্ত 80 এর 25% সমান কত হবে? 200 এর 15%, এটা কিভাবে লিখবে? দেখো এই রকম যদি থাকে তাহলে লিখবে 200 এর 15%। ঠিক আছে, তাহলে 200 এর 15%, 15% মানে কি? 15/100 যুক্ত 80 এর 25% মানে 25-এর নিচে 100। তাহলে দেখো এখানে কাটাকাটি করো, এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে 25, 15 দুগুণে 30। এরপর দেখো 25 দিয়ে 100কে আমরা কাটবো, তাহলে 25, 4 25-এ 100, আর 4 20 80, তাহলে এখানে 20 হয়ে গেল, তাহলে 30 আর 20 কত? 50। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারলে। এই রকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছিল? 200 এর 15% যুক্ত 80 এর 25%। তাহলে আমরা কিভাবে লিখলাম? 200 এর 15% মানে 15-র নিচে 100, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে শতকরা 100। আর 80 এর 25% মানে কি? 80 এর মানে গুণিত 25-এর 100, তাহলে কাটাকাটি করবে 50 হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী একটি সরল আছে,
এই সরলটি কিন্তু করতে হবে। প্রথমে আমরা কি করব, প্রথমেই করব প্রথম বন্ধনীর কাজ, তারপরে করব দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ, তারপরে সেটিকে 50 থেকে বিয়োগ করে দেব, তাহলে উত্তর বার হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটি আমি এখানে লিখছি, 50 বিয়োগ তৃতীয় বন্ধনী 20 যুক্ত দ্বিতীয় বন্ধনী 15 বিযুক্ত 8 থেকে 3 গেল, 8 থেকে 3 গেলে হয় 5, প্রথম বন্ধনী চলে গেল, 50 এখানে 20 যুক্ত 15 থেকে 5 গেলে কত থাকে, 10 থাকে, আবার 50 বিয়োগ 20 আর 10-এ 30, তাহলে 50 থেকে 30 গেলে কত থাকে, 20 হবে এখানে কারেক্ট আনসার। 20, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান বি। ঠিক আছে, এটা খুব সহজ একটি প্রশ্ন, আশা করি তোমরা পারবে, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে x² - 9 বাই x+3 সমান কত হবে, কত হবে? দেখো এই রকম যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে করবে। দেখো x² - 9 বাই x+3 এটা আছে, তো তোমরা আশা করি জানো, বা যারা জানো না তাদের ক্ষেত্রেও দেখো বলে দিচ্ছি, এই রকম থাকলে এটা এরকমভাবে লিখবে, এইরকমভাবে লিখবে। কেন, এখান থেকে এটা কিভাবে লিখলাম, দেখো x², তাহলে x এর মাথায় 2, এখানেও ছিল এখানেও আছে। 9টাকে আমরা কিভাবে লিখলাম, 3-এর মাথায় 2, 3-এর মাথায় 2 মানে কি 3 গুণিত 3, তাহলে 3 গুণিত 3 মানে কি 3 3-এ গুণ করলে 9 হবে। তাহলে যা ছিল তাই আমরা লিখলাম, কিন্তু একটু আলাদাভাবে লিখলাম। আর নিচে আছে x+3 আছে। এটা কেন লিখলাম, তার কারণ হচ্ছে এখানে একটা সূত্র আছে, এটা কি হলো a² - b², a² - b² যদি থাকে তাহলে এটা সূত্র হচ্ছে a+b ইন্টু a - b। দেখো এখানে একটু সূত্রটা লিখে দিচ্ছি, অনেকেই তো জানতে পারো, জানলে খুবই ভালো, যারা জানো না তাদের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি। দেখো a² - b², এটা সূত্র হচ্ছে a+b ইন্টু a - b, a+b ইন্টু a - b। তাহলে দেখো এটার মতো দেখতে এটা, তাহলে এখানে a সমান x আর b সমান হচ্ছে 3, তাহলে সূত্রটা কি হলো a+b ইন্টু a - b, তাহলে a+b ইন্টু a - b, আর নিচে x+3, তাহলে x+3 কেটে গেল, তাহলে কি থাকলো x - 3, কি থাকলো x - 3, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার, x - 3, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। দেখো এরপরে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 0.5 অর্থাৎ 0.5 গুণিত 0.5 যুক্ত 0.25, ঠিক আছে, আর নিচে কি দেওয়া আছে, এটা হচ্ছে ভাগ 0.5। তো এই অঙ্কটা কিভাবে করবে, এটা কিভাবে করবে, তো দেখো এটা কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। দেখো 0.5 আর 0.5 এটা গুণ রূপে আছে, তা আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখানে দেখো ভাগ কিছু নেই, তাহলে ভাগের দরকার নেই, এখানে গুণ আছে, তাহলে প্রথমে আমরা গুণ করব,
তো গুণ আছে 0.5 0.5। তাহলে দশমিকের গুণ কী রকমের হয়, সংখ্যাগুলো গুণ করতে হয়। সংখ্যাগুলো গুণ করলে কত হবে, 25 হবে, 5 5 25। আর এটা হচ্ছে এক ঘর আগে দশমিক, আর এটা হচ্ছে এক ঘর আগে দশমিক। তাহলে এক আর একে দু ঘর আগে দশমিক, তাহলে 1 2 দু ঘর আগে দশমিক হবে। ঠিক আছে, যুক্ত 0.25 আর 0.5। ঠিক আছে, তো দেখো এই দুটো যোগ করলে কত হবে, 0.25 আর 0.25। 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 2 4 1 5 0, তাহলে 0.50। তাহলে 0.50 আর 0.5। তো দেখো এখানে যে শূন্যটা আছে, এই শূন্যটা আমাদের না দিলেও চলবে, কোনো ব্যাপার নেই। এই শূন্যটা থাকা না থাকা একই ব্যাপার, বা এখানে আমরা একটা শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে দুটো একই সংখ্যা, তাহলে দুটো কেটে গেল। তাহলে কেটে গেলে কত হয়, 1 হয়। এখানে অনেকেই ভুল করতে পারো যে কেটে গেলে তো 0 হয়ে যাবে, কিন্তু না, ভাগ করলে যদি কেটে যায় বা যদি মিলে যায় তাহলে তো 1 হয়। ধরে নাও যদি তুমি 5কে 5 দিয়ে ভাগ করছো, তাহলে 5 1 5। আমরা কি করি যে 5 0 5 করি না, তাহলে 5 1 5 হয়। তাহলে 1 হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটি তোমরা কিভাবে করবে। তো পরের প্রশ্নটির ক্ষেত্রে তোমরা দুটি নিয়মে এই অঙ্কটি করতে পারবে। প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে যে 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হলো, a + b তার হোল স্কোয়ার মাইনাস, এটাও তো a আর এটা b, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। তো এইরকম যদি সূত্র থাকে, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা সূত্রটা কি হয়, 4ab। এটা সূত্র হয় 4ab। তাহলে 4 আমাদের a কত, a হচ্ছে 2x আর b সমান কত, 3y। তাহলে গুণ করলে কত হবে, 4 2 8, 3 8 24, তাহলে 24xy। তাহলে 24xy মানে হচ্ছে সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তো যাদের সূত্রটা মনে থাকবে তারাই কেবলমাত্র এই অঙ্কটি করতে পারবে এই পদ্ধতিতে। কিন্তু ধরে নাও তোমার সূত্র মনে নেই, তাহলে তুমি কি করবে, সব সময় তো আর সূত্র মনে থাকা সম্ভব না। তাহলে সূত্র যদি মানা না মনে থাকে তাহলে তুমি কি করবে, তাহলে দেখো করা যাবে। এটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার। তো a + b তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে a সমান তো 2x, তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার হলো। তারপরে এখানে মাইনাস দিয়ে এত দূর আমরা এলাম, তারপরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানে আমরা বন্ধনী দিচ্ছি, কেন, কারণ বাইরে মাইনাস থাকলে চিহ্নগুলো পাল্টে যায়, তা আমরা পরবর্তী লাইনে চিহ্নটা পাল্টাবো। তাহলে a - b তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার -2ab + b স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হলো বলো তো, 2 2 4, 4x স্কোয়ার। আর এটা কত হবে, 3 2 6 2 12xy। আর এটা 3 3 9 y স্কোয়ার। এরপর দেখো 2 2 4 x স্কোয়ার, 3 2 6 2 12 xy, আর 3 2 3 3 9
ওয়াই স্কোয়ার। এরপরে এই যে মাইনাস চিহ্নটা আছে, এই বন্ধনীটা যদি আমরা তুলে দিই তাহলে মাইনাসের জন্য সব চিহ্নগুলো, ভেতরের চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে কি হবে, 4x স্কোয়ার, 12xy, 9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 12xy মাইনাস 9y স্কোয়ার। দেখো চিহ্নগুলো পাল্টে গেল সব, আর বন্ধনী আমি তুলে দিলাম। তাহলে একটু ভালো করে নজর দাও, দেখো এখানে কাটাকাটি যাবে, 4x স্কোয়ার 4x স্কোয়ার প্লাসে মাইনাসে কেটে গেল, 9y স্কোয়ার 9y স্কোয়ার প্লাসে মাইনাসে কেটে গেল। তাহলে থাকলো কি 12xy, আর এখানে 12xy, তাহলে 12 24xy পড়ে থাকলো। তো এটাই হচ্ছে উত্তর, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। যদি সূত্রটা মনে রাখো তাহলে দেখো খুব সহজেই উত্তরটা কিন্তু তোমার চলে এলো। আর যদি সূত্র মনে না রাখো তাহলে একটু বড় কিন্তু হবে, পরীক্ষাতে অনেক সময় কিন্তু লেগে যাবে। তাহলে সূত্রটা তোমরা পারলে মনে রাখবে। সূত্রটা কি হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab। ঠিক আছে, এরপর দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে। কি বলা হয়েছে, 64/125 বন্ধনী তার মাথায় -2/3। এটা কিভাবে করবে, যারা জানো তারা খুব সহজেই করে দেবে, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা এটা বুঝতে পারছো না। তো দেখো খুব সহজ পদ্ধতিতে তোমাদের বলে দিচ্ছি যেটা কিভাবে করবে। ভালোভাবে আমার কথাগুলো শুনবে আর নিজেরা খাতায় প্র্যাকটিস করবে, কোনো দিন ভুলবে না। দেখো 64/125, এখানে মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে আলাদা হবে, মাইনাস আছে তাই আলাদা হবে। 64/125 তার মাথায় কি আছে, -2/3। এর অর্থ হলো 64 তার মাথায় 2/3 আর 125 তার মাথায় -2/3। ঠিক আছে, বন্ধনী দেওয়া আছে, তার মানে কি দুটোর জন্যই, 64 জন্য -2/3 আর 125 মাথাও 2/3 থাকছে। এরপরে ব্যাপারটা হচ্ছে দেখো, যদি মাইনাস থাকে তাহলে এটা এই 125টাকে, এই পুরোটাকে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে প্লাস। একই রকম এই যে 64 পুরো জিনিসটা আছে, এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমাদেরকে প্লাসে সবসময় অঙ্ক করতে হবে, প্লাসে। তাহলে আমরা 125টাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল প্লাসে 2/3, প্লাস লেখার কোনো দরকার নেই। আর নিচে হয়ে গেল 64 2/3 হলো। এরপর দেখো 125, 125 মানে কি বলো তো, 125 মানে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 25-এ 125, 5 5-এ 25। তাহলে 125-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 5 গুণিত 5 গুণিত 5। তাহলে 125-এর জায়গায় আমরা লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 5 তার মাথায় 2/3। আর 64 জায়গায় আমরা কি লিখতে পারি, 64 জায়গায় আমরা লিখতে পারি 4 দিয়ে আমরা ভাগ করব, 4 দিয়ে, 4 ষোলোই 64, 4 4-এ 16। কেন 4 দিয়ে, যাতে এই রকম 3টা পাওয়া যায়। ঠিক আছে, উপরে যেহেতু আমরা 3টা পেয়েছি সেই জন্য 3টা করার জন্য আমরা 4 দিয়ে করলাম। তাহলে 4 4 4 2/3। এরপর দেখো, এরপর দেখো 5 3 বার গুণ, তার মানে কি 5-এর মাথায় 3। একটু আগে আমরা শিখলাম যে 5কে 3 বার গুণ মানে কি 5-এর মাথায় 3, কিন্তু 5-এর মাথায় শুধু 3 নয়, 2/3ও আছে। তাহলে 2/3টা এখানে গুণ রূপে আমাদের লিখতে হবে। একই রকমভাবে 4-এর মাথায় 3 হবে,
আর শুধু 4-এর মাথা 3 কি আছে, 2-এর 3ও আছে, তাহলে গুণিত 2-এর 3। এরপর দেখো এইগুলো কেটে গেল, 3 3 কেটে গেল, 3টা উপরের সংখ্যা, এই 3টা উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা, তাহলে এখানেও এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, কেটে গেল। তাহলে কি থাকলো বলো তো? থাকলো 5-এর মাথায় 2, আর এখানে থাকলো 4-এর মাথায় 2। আচ্ছা, 5-এর মাথায় 2 মানে কি? 5-এর মাথায় 2 মানে কি বলো তো? 5 গুণিত 5। আর 4-এর মাথায় 2 মানে 4 গুণিত 4। তাহলে 5 5-এ 25 হলো, আর 4 4-এ 16 হলো। তাহলে এই হচ্ছে উত্তর, 25-এর 16। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। খুব একটা বড় অঙ্ক নেই, তোমাদেরকে একদম শুরু থেকে বোঝাচ্ছি বলেই এরকম মনে হচ্ছে, কিন্তু যখন তোমরা করবে তখন অনেক শর্টকাটে তোমরা করতে পারবে। এটা খুব একটা বেশি সময় লাগবে না, প্রথমে শিখতেই সময় লাগে, তারপরে সেটা কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন দেখো, আমি শর্টকাটে করে দিচ্ছি, এটাকে একটু দেখে নাও। তাহলে এটা আমাদের কি ছিল? 125-এর 2-এর 3, আর এটা ছিল 64-র 2-এর 3, তাই তো? এরকম ছিল। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে কোন সংখ্যাটাকে 3বার গুণ করলে 125 পাবো। তাহলে 5কে, তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 5কে, তাহলে 5-এর কিউব গুণিত 2-এর 3, একই রকমভাবে 4-এর কিউব গুণিত 2-এর 3, তাহলে 3 3 গেল, 2 2 গেল, 3 3 গেল, তাহলে 5 5-এ 25, 4 4-এ 16, এটা উত্তর। 1 থেকে 2 লাইন লিখলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। যারা জানো খুবই ভালো, যারা যে সমস্ত জায়গাগুলো বুঝতে পারছো না তারা ভিডিওগুলো বারবার দেখবে, যে যে কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেই কথাগুলো মনে রাখবে, তাহলেই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? তা আজকে 10টা অঙ্কই থাক, পরবর্তী ক্লাসে আরও সরলীকরণ থেকে গুরুত্বপূর্ণ টাইপগুলো তোমাদের ডিসকাস করে দেব। নিয়মিত ক্লাসগুলি করবে পরীক্ষায় 70+ নম্বর পেতে হলে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।